মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের 17টি সামরিক ঘাঁটির সবগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে বলে দাবি করেছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনীর এই সাফল্যের দাবিদার বলে মন্তব্য করেছেন ইরানি বাহিনীর এক জ্যেষ্ঠ মুখপাত্র। ইরানি সংবাদ সংস্থা মেহর নিউজ এজেন্সির এক প্রতিবেদনে তথ্য জানা গেছে। বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে সশস্ত্র বাহিনী জেনারেল স্টাফদের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেখরজি বলেন, পশ্চিম এশিয়া অঞ্চলে যুক্তরাষ্ট্র নিজেদের 17টি ঘাঁটি স্থাপন করেছিল এবং 17টি ঘাঁটি এখন পর্যন্ত ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনী ধ্বংস করে দিয়েছে। আমেরিকানরা তাদের ঘাঁটি ও সেনাবাহিনী রক্ষা করতে পারেনি। 2025 সালে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে 12 দিনের যুদ্ধের প্রসঙ্গ টেনে শেখরজি বলেন, ওই যুদ্ধের পর ইরান তার প্রতিরক্ষামূলক নীতিকে আক্রমণাত্মক নীতিতে পরিবর্তন করেছে। তিনি বলেন, গত 47 বছরে ইরান কোন দেশকে আক্রমণ করেনি এবং ভবিষ্যতে অন্য দেশে আগ্রাসন চালাবে না। ইরানের আক্রমণাত্মক নীতির অর্থ হলো, যদি কোনো দেশ আমাদের উপর হামলা চালায়, আমরা পাল্টা আঘাত করব যতক্ষণ না তা ধ্বংস হয় এবং আমরা তাদের ছেড়ে দেব না। হরমুজ প্রণালীর পরিস্থিতি প্রসঙ্গে সশস্ত্র বাহিনীর এই মুখপাত্র বলেন, হরমুজ প্রণালীর অবস্থা আর আগের মতো হবে না। যুদ্ধ শেষ হলেও আমরা কিছু শর্ত নির্ধারণ করেছি। দেশগুলোকে আমাদের শর্ত সম্পূর্ণভাবে মেনে চলতে হবে। তিনি আরো বলেন, নিরাপত্তা দেওয়ার মিথ্যা দাবিতে যুক্তরাষ্ট্র আঞ্চলিক দেশগুলোর কাছে সামরিক অস্ত্র ও সরঞ্জাম বিক্রি করেছে। ওই দেশগুলোর অর্থায়নে সেখানে সামরিক ঘাঁটি স্থাপন করেছে।